৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশের প্রাচীনতম পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ এক সংবাদ সম্মেলন করেছেন। প্রতিষ্ঠানটি দাবি করেন, বিভিন্ন প্রকৌশলী সংস্থার শীর্ষ পদে প্রকৌশলীকে প্রদান করতে হবে, অন্যথায় সরকারের যে উন্নয়ন পরিকল্পনাসমূহ বাস্তবায়নে দীর্ঘসূত্র তৈরি হবে এবং টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে সম্ভব হবে না। পাশাপাশি অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের তৃতীয় গ্রেড থেকে দ্বিতীয় গ্রেডে ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের চতুর্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে সমন্বয় করতে হবে। এক লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটির মুখপাত্র ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম. মঞ্জুরুল হক মঞ্জু এ দাবি করেন। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর এমপির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাদাত হোসেন শিবলু, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী এবং ইঞ্জিনিয়ার রনক আহসান সহ বিভিন্ন বিভাগের কেন্দ্র উপকেন্দ্রের নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইঞ্জিনিয়ারদের সম্মেলনে সফল করতে সকলের সহযোগিতা কামনা করছেন প্রতিষ্ঠানটি। আমাদের প্রফেশনাল এক্সিলেন্সি দ্বারা ভবিষ্যতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং এ দেশের উন্নয়নের জন্য আমরা প্রকৌশলীরা কাজ করে যাব। সদয় অবগতির জন্য জানাতে চাই যে দেশে বিদ্যমান 5টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান সন্তোষজনক। এগুলো ছাড়াও আরও 40টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও 103টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল ডিগ্রি দিচ্ছে। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার গুণগত মান প্রশ্নবিদ্ধ। এ মান নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে প্রকৌশল শিক্ষা হুমকির মধ্যে পড়বে। দেশের উন্নয়নমূলক কাজের গুণগত মানে ধস নামবে। অতি দ্রুত প্রকৌশল শিক্ষা ব্যবস্থাকে নীতিমালার আওতায় নিয়ে এসে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দ্রুত ব্যবস্থা নেবে বলে আমরা আশা করছি। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রম ও মানক্রম পরিমাপ করার জন্য আইবির সহযোগে 2003 সাল থেকে বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন BAET প্রতিষ্ঠার মাধ্যমে এই কার্যক্রম চালিয়ে আসছে। স্নাতক প্রকৌশল ডিগ্রি মানসম্মত না হলে আইবি এই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিগ্রি দেয় না এবং আইবির সদস্যপদ দেয় না। 40টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও 103টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র 29টি বিশ্ববিদ্যালয়ের কিছু কোর্স বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন কর্তৃক অ্যাক্রিডিটেড রয়েছে। বাকিগুলোর সদিচ্ছা ও উদ্যোগ তৈরির জন্য আইবির প্রয়াসের সাথে সাথে সরকারের সুদৃষ্টি ও প্রয়োজনীয় অনুশাসন প্রয়োজন। আইবি বিশ্ব স্বীকৃত ওয়াশিংটন অ্যাকর্ডের প্রভিশনাল মেম্বার এবছরই পূর্ণ সদস্য পদ পাবে বলে আমরা আশা করছি। আইবি ওয়াশিংটন অ্যাকর্ডের পূর্ণ সদস্য হলে আইবি সদস্য প্রকৌশলীগণের সার্টিফিকেট বিশ্বের সকল দেশে বিনা প্রশ্নে স্বীকৃতি পাবে। ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীগণ ওয়াটার সেক্টরে কর্মরত সকল প্রকৌশলীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের কর্মের স্বীকৃতিস্বরূপ পানি সম্পদ উন্নয়নে কর্মরত প্রকৌশলীদের বিশেষ পানি সম্পদ প্রকৌশল ক্যাডার সৃষ্টি করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এখন উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা। এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কম্পিউটার প্রকৌশলী এবং টেলিযোগাযোগ প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় বিশেষ ICT ক্যাডার বাস্তবায়ন করা জরুরি এবং 2006 সাল থেকে বিশেষ টেলিকম ক্যাডারের বন্ধকৃত নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করার জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি ও রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। দেশের জিডিপি বৃদ্ধি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত হল বস্ত্র ও গার্মেন্টস সমূহ। এক্ষেত্রে দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিহার্য। তাই দেশের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপি ও রেমিটেন্স বৃদ্ধিকে অব্যাহত রাখার লক্ষ্যে টেক্সটাইল ক্যাডার প্রবর্তনের জোর দাবি